হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমরাও ভালোই আছি। তো বেশ কয়েকদিন আগে আমার স্নেহের বোন আর কি, ছোট বোন লিলির হয়েছিল মোহর। সেখানেই আমরা গিয়েছিলাম। এই লাল টুকটুকে বউটাকে দেখছো, এটাই হচ্ছে আমার ছোট বোন, খালাতো একমাত্র বোন। মানে আমার দুটো খালার দুটো মেয়ে, তার মধ্যে লিলি, আর তারপরে আরেকজন আছে রিয়া। তো ও এখন এবছর কলেজে উঠলো, আর লিলি এবছর ফাইনাল ইয়ারে পড়ে। তো ওর মোহর ছিল, আমরা গিয়েছিলাম। এই দেখো এখানে বর চলে এসেছে, মানে ওই দিনই মোহরটা ঠিক হয়েছে আর ওই দিনেই হয়েছে। সেই জন্য আমরা যেতে যেতে রাত্রের দিকে গিয়েছিলাম, 9টার দিকে গিয়ে পৌঁছেছিলাম। আর এখন দেখো এখানে পাত্রকে মিষ্টি খাওয়ানো হবে। পাত্র গাড়ি থেকে নামলো। আমি যদিও এখানে উপস্থিত ছিলাম না, আমি আমার মেয়েকে নিয়ে ঘরেই ছিলাম, বাইরে বের হইনি। অনেকটা রাতে বরযাত্রী এসেছিল, আমার মনে হয় 12টা-1টার দিকে মনে হয় বরযাত্রী এসেছিল, কারণ সেই দিনই বিয়ে, তো বিয়ে ঠিক করে গিয়ে রেডি হয়ে আসতে একটু টাইম লাগে। তো সেই জন্যই না 12টা হবে না, 11টা 11:30 হয়তো বা, আমি সময়টা ঠিক দেখিনি। আর সময়গুলো সেদিন রাত্রেবেলা এত তাড়াতাড়ি মনে হয় দৌড়ে দৌড়ে যাচ্ছিল আর কি, কীভাবে যে সকাল হয়ে গেল, রাতটা যে আমাদের কিভাবে কেটে গেল আমরা ঠিক বুঝতেই পারিনি। সেই জন্য আমি মানে সময় সম্পর্কে এতটা সচেতনও ছিলাম না, আর আমি ঘড়ির দিকেও তাকাইনি আর কি। সবাই আনন্দ মজা করতে করতে রাতটা পুরো একদম কেটে গেল। তো এখন বরকে খাওয়ানো হচ্ছে মিষ্টি, তারপর পানি, তারপরে পান খাওয়ানো হবে, তারপরে বিয়ে পড়ানো হবে, আর তারপরে হয়ে যাবে কনে বিদায়। তারপরে আমাদেরও বিদায়। আমরাও একদম মানে ভোর ভোর বাড়ি চলে এসেছি, কারণ বাচ্চা নিয়ে বিয়ে বাড়ি আর এই গরম ওয়েদারে না খুবই সমস্যা হয়, এত গরম হচ্ছিল। তো যাই হোক, এখানে মিষ্টি খাওয়া দাওয়া হয়ে গেল, এখন এখানে বিয়ে পড়ানো হচ্ছে। এখানে বোনের শ্বশুরবাড়ির সব লোকজন আছে, আমার আব্বাও আছে এখানে, মানে আমরা সবাই গিয়েছি সপরিবারে একদম। আমার ছেলে মেয়ে, বাবা মা, বোনেরা সবাই মিলে গিয়েছি। তো এখানে একদম বোন কান্নাকাটি করছিল। তো ভীষণই খারাপ লাগে যখনই কোনো বিয়ে পড়ানো মানে দেখি, তখনই নিজের বিয়ের কথা মনে পড়ে যায়, আর খারাপ লাগে আর কি। সব মেয়েদেরই মনে হয় যে কোনো বিয়ের ভিডিও দেখলেও কিন্তু কান্না পেয়ে যায়। তো যাই হোক, ও খুবই কান্নাকাটি করছিল, এই যে কাঁদছিল, এই যে কোণে মুখে রুমাল দিয়ে কাঁদছিল। পাশে ওর যা, ননদ, শাশুড়ি সবাই এসেছিল, সবাই ছিল। একদম মানে কেঁদে কেটে অস্থির অবস্থা, দেখো পড়েই যাচ্ছে কিছুতেই বলছিল না। তো যাই হোক, অনেক বলাবলির পর শেষমেশ বলল, বিয়ে হয়ে গেল। মোহর আমাদের এভাবেই হয়, কিন্তু প্রথমে মেয়ের হচ্ছে অনুমতি নেওয়া হয়, মেয়ের কাছ থেকে আর কি কবুল বলানো হয়, তারপরে ছেলের কাছে গিয়ে কে কবুল বলানো হয়। তো এখানে দেখো আমি এখন একটুখানি গিয়ে ওকে চুপ করাচ্ছি, ও কেঁদেই যাচ্ছে। তারপর যাই হোক, অবশেষে চুপ করলো। চুপ করার পরে এখানে এসে এখন এখানে ওই যে ফটোশ্যুট হচ্ছে আর কি, সবাই নতুন ভাবির সঙ্গে ছবি তুলছে। এটা ওর ননদ, এই যে পাশে দাঁড়িয়ে আছে, এটা মনে হয় ওর ভাসুরের মেয়ে। যাই হোক, সবাইকে সেরকমভাবে চিনতে পারিনি, কিছুক্ষণের কথাবার্তা আর কি, 2-3 ঘন্টা, তারপরেই তো চলে গেছিলো। তো আমরা এখানে বসে আছি, এটা হচ্ছে আমার বড় মামার মেয়ে। আমরা এখানে বলছি যে আমাদের বোনটা পর হয়ে গেল আজকে, ওদের সঙ্গে ছবি তুলছে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। আজকে থেকে ওদের হয়ে গেল, আমাদের আর থাকলো না। তারপর আবার বলছি ও আমাদের দলে চলে আসলো, মানে বিবাহিতদের দলে চলে আসলো। এখানে সব বোনেরা এখানে, তারপরে বরযাত্রীর লোকেরা, এটা একটা ওর ভাবি মনে হয়, ভাবি আর কি মনে হয়, কি আমার বোনের আর কি ভাবি। তো সবাই এখানে এসে বোনের সঙ্গে ছবি তুলছে, আমরাও কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম। এখানে আমার বোন আর নতুন বর, এখানে আমার বোনেরা, নতুন বর, তারপরে কে রয়েছে হ্যাঁ, কনের সঙ্গে ছবি আমার বোনের, এটা আমার মানে 3 নাম্বার বোনটা আর কি। আর এখানে আমরা সব বোনেরা আর কি, মামাতো, খালাতো, ছোটো খালার মেয়ে আসতে পারেনি, ও এক জায়গায় থাকে, অন্য জায়গায়, সেখান থেকে আসতে পারেনি। আর এখানে আমি আর আমার বোন, এই যে নতুন কোণে এখন হাসছে। এটা হচ্ছে প্রথমেই ছবি তুলেছিলাম, দেখো একদম মুখটা পুরো গম্ভীর করে পুরো রেখেছে। এখানে বর এসে যখন বসেছিল তখনকার ছবি। তারপর সবাইকে ডেকে আমি একটা ছবি তুলে নিলাম, দুজনকে ডেকে। চলো আজকের মতন টাটা। ভিডিওটা কেমন লাগলো জানিও, টাটা।